প্রথম আলোর প্রধান শিরোনাম, গণভোট কবে, সিদ্ধান্ত দেবে সরকার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। খবরটিতে বলা হয়, প্রথমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে। আদেশের তফসিলে থাকবে সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব। এতে দলগুলোর ভিন্ন মতের উল্লেখ নেই। খসড়া আদেশে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন সংক্রান্ত বিধান রয়েছে। আদেশ জারির পর গণভোট সংক্রান্ত বিধানগুলো তাৎক্ষণিক কার্যকর হবে। আর আদেশ জারির পরে হবে গণভোট। গণভোটের জন্য আলাদা অধ্যাদেশ করা হবে। প্রস্তাব গণভোটে পাশ হলে বাস্তবায়ন আদেশের সংবিধান সংস্কার পরিষদ গঠন সংক্রান্ত বিধানগুলো কার্যকর হবে। তখন আগামী সংসদের দ্বৈত ভূমিকা থাকবে। নিয়মিত সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংসদ। আর সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে পরিষদের প্রথম অধিবেশন হবে। কোরামের জন্য প্রয়োজন হবে 60 সদস্যের উপস্থিতি। প্রধান এই শিরোনামটির পাশাপাশি প্রকাশিত এ সংক্রান্ত আরও কয়েকটি খবর। সুপারিশে অসঙ্গতি দেখছে বিএনপি, ইতিবাচক মনে করছে এনসিপি। এ নিয়ে আরেকটি খবর, 9টি সুপারিশ নির্বাহী আদেশে বাস্তবায়নের পরামর্শ কমিশনের। দ্বিতীয় প্রধান শিরোনাম, মন্ত্রীর মর্যাদা পাবেন গভর্নর, বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঘূর্ণিঝড় মন্থায় বৃষ্টি বাড়তে পারে। এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে গতকাল থেকে ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয় সামান্য। যুগান্তরের প্রধান শিরোনাম, সংবিধান সংশোধনের 45 দিনে বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা। এর পাশাপাশি এ সম্পর্কে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিক্রিয়া ছাপা হয়েছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বিএনপি, নভেম্বরের মধ্যে গণভোট দিতেই হবে জামাত। সনদ বাস্তবায়নের সুপারিশ ইতিবাচক এনসিপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, ঋণের 5,000 কোটি টাকা পাচার, দুবাই লন্ডনে সাবেক মন্ত্রী জাবেদের 597 বাড়ি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কর্মচারীকে কোম্পানির মালিক সাজিয়ে ঋণ গ্রহণ, এক মোবাইল নম্বরে খোলেন 12টি ব্যাংক হিসাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগ ঘন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তারেক রহমানের আবেগ ঘন বক্তব্য, প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে। বিশ্লেষণী খবরটিতে বলা হয়, সব আসনে ইতিবাচক প্রভাব পড়বে মত বিশ্লেষকদের। আর দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান মনোনয়ন প্রত্যাশীরা। আইএমএফ এর ঋণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আইএমএফ এর মিশন আসছে আজ, কিস্তি পেতে শর্ত মানবে না বাংলাদেশ। খবরটিতে বলা হয়, মূল্যস্ফীতি বাড়ে এমন পদক্ষেপ নেবে না কেন্দ্রীয় ব্যাংক, আর টাকার মান কমাবে না, বাড়াবে না ডলারের দাম। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর একটি গবেষণা প্রতিবেদন ঘিরে প্রকাশিত খবর। এসডোর গবেষণা প্রতিবেদন, 42% রঙে মাত্রাতিরিক্ত সীসা। নির্বাচনে দলের প্রতীক ব্যবহার নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে, এ নিয়ে প্রকাশিত খবর, জোটবদ্ধ দলের নিজ প্রতীকে নির্বাচনের বিধান, আরপিও সংশোধনে বিএনপির দাবির বিরোধিতায় জামাত। সমকালের প্রধান শিরোনাম, সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি, বাংলাদেশ ব্যাংক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে 25 লাখ টাকা আত্মসাৎ। একই রকম প্রতারণার আরও 2 ঘটনা আটকে দেওয়া হয়েছে মতিঝিল থানায় কেন্দ্রীয় ব্যাংকের জিডি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে 2 সুপারিশ। খবরটিতে বলা হয়, প্রথম সুপারিশ, সংবিধান সংস্কার পরিষদে 270 দিনে পাশ না হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার। দ্বিতীয় সুপারিশ, 270 দিনে সংস্কার করবে নির্বাচিত পরিষদ। আর সংস্কারের পর 45 দিনের মধ্যে উচ্চকক্ষে পিআর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার চিত্র নিয়ে প্রকাশিত খবর, লক্ষাধিক খাতা চ্যালেঞ্জ, ফল পরিবর্তন 2 থেকে 3%। বিশ্ব স্ট্রোক দিবস আজ, এ নিয়ে প্রকাশিত খবর, স্ট্রোকের চিকিৎসায় আশার আলো। শ্রম আইন সংশোধন নিয়ে আবারও সমালোচনা চলছে, এ নিয়ে প্রকাশিত খবর, সংশোধিত শ্রম আইন বাস্তবতা বর্জিত, পুনর্বিবেচনার দাবি। 7 সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা, গ্রেপ্তার 3। কাল ফের সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা। জুলাই সনদ ঘিরে
প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। নির্বাচনের দিন বা আগে গণভোট, থাকবে না নোট অফ ডিসেন্ট। এতে বলা হয়, সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। জনগণের সম্মতি পাওয়া গেলে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ আর দ্বৈত ভূমিকা পালন করবে ত্রয়োদশ জাতীয় সংসদ। দুর্নীতি নিয়ে বক্স আকারে একটি খবর প্রকাশিত হয়েছে। শিরোনাম, আওয়ামী লীগের আমলে একে আজাদের সুবিধা গ্রহণ, 4,000 কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে। নতুন বছরের বাকি আছে মাত্র 2 মাস। ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত প্রায় 21 কোটি বই ছাপার কাজ এখনো শুরু হয়নি। এই অনিশ্চয়তা ঘিরে প্রকাশিত খবর শেষ পৃষ্ঠায়। শিরোনাম, জানুয়ারিতে সব বই হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা, মাধ্যমিকের পাঠ্য বই। খবরটিতে বলা হয়, প্রাথমিকের 9 কোটি বইয়ের 65% ছাপা শেষ। নভেম্বর ডিসেম্বরে একসঙ্গে সব বই ছাপার চাপ পড়বে। শেষ সময়ে বইয়ের মান রক্ষা নিয়ে সংশয়। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গণভোট কবে ঠিক করবে সরকার, জুলাই জাতীয় সনদ। আন্তর্দেশীয় ট্রেন ঘিরে দ্বিতীয় প্রধান শিরোনাম, মৈত্রী বন্ধন মিতালি। আন্তর্দেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ। শ্রম আইন সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। এর উপর প্রকাশিত খবরের শিরোনাম, সরকার বিদেশিদের কথা শুনতে বেশি পছন্দ করছে। হাওড় অঞ্চলের পরিবেশ ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অস্তিত্ব নেই 200 বিলের, মৌলভীবাজারের 3 হাওর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এসব হাওরে এক সময় 437টি বিল ছিল। বিপন্ন হয়ে পড়েছে হাওর পাড়ের মানুষের জীবিকা। খনন করে বিল উদ্ধারের দাবি স্থানীয়দের। আমার দেশের প্রধান শিরোনাম, অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। খবরটিতে বলা হয়, সাংবিধানিক প্রস্তাবগুলো গণভোটে, বাকিগুলো দ্রুত বাস্তবায়ন। 48টি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। আর সংস্কার বাস্তবায়নের 45 দিন পর পিআরএ উচ্চকক্ষ। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল, অংশ নিলেই 5,000, ব্যানার ধরলে 8,000 টাকা। খবরটিতে বলা হয়, 60টি স্পট চিহ্নিত করা হয়েছে। 1 মাসে 150 জন গ্রেপ্তার। সারের সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সারের কৃত্রিম সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকার নির্ধারিত দামে মিলছে না কোথাও, সময় মতো না পাওয়ায় রবি শস্য চাষে বিলম্ব। কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর নতুন নীতিমালা ঠেকাতে সিন্ডিকেট তৎপর। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লগি বৈঠা হত্যার বিচার ট্রাইব্যুনালে করতে হবে। কালবেলার প্রধান শিরোনাম, ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াইয়ে অংশ নেবেন দুজনই। জন্মস্থান মুরাদনগর নয়, ঢাকা 10 থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আসিফ মাহমুদ। আর লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে পারেন মাহফুজ আলম। তবে উপদেষ্টা পদ ছাড়লে এনসিপিতে যোগ দেবেন কিনা তা পরিষ্কার নয়। জুলাই সনদ ঘিরে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, 2 সুপারিশেই বিতর্ক, সরকারের হাতে জুলাই সনদ। আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক ঘিরে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বরাত দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পররাষ্ট্র উপদেষ্টা ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এমন পর্যবেক্ষক নয়।